আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক স্টুডিও। আমি আজকে শেয়ার করছি আমার ডেলিভারি দেওয়া ২টি স্কোয়ার শেপ কেক আর ডেকোরেশন। এই কেকটি ছিল ২ পাউন্ডের মধ্যে ভ্যানিলা স্পঞ্জ কেক। তো এবার আমি একটি বড় সাইজের 1G নজল নিয়েছি। এই নজলটি দিয়ে আমি কয়েকটি ফুল দিয়ে দিচ্ছি। এই ফুলগুলো একটু বড় করেই তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি ক্রিমের সাথে ব্লু কালার মিশিয়ে এই সুন্দর একটি কালার এনেছি। তো এখানে কেকটি ব্লু এবং হোয়াইটের কম্বিনেশনে তৈরি করেছি। সাদা ফুলগুলা তৈরি করেছি আমি টুরি নজল দিয়ে। এই কেকটি অর্ডার করেছিল একটি স্কুল থেকে। তো স্কুলটি আমাদের এলাকারই। তো স্কুলের যেকোনো ফাংশনে আমার থেকে কেক নিয়ে থাকে। তো এই কেকটি অর্ডার করেছিল একটি ক্লাস পার্টির জন্য। একসাথে ২টি কেক অর্ডার করেছিল। আরেকটি কেকের ভিডিও এর আগে আমার চ্যানেলে আপলোড করেছি। একেবারে ছোট সাইজের একটি নজল দিয়ে কেকের উপরে কিছু ফুল দিয়ে দিচ্ছি। এই নজলগুলা ৳১০০ প্যাকেটের মধ্যে যে অনেকগুলা নজল থাকে সেখান থেকে আমি একেবারে ছোট সাইজের নজলটা নিয়েছি। এই নজলের ডিজাইনটা হচ্ছে 195 নজলের মতোই। ফুলগুলো একটু ছোট, ছোট হয়। তো আমি কিছু সাদা ফুল দিয়ে দিয়েছি এবং এখানে কিছু ব্লু কালারের ফুল দিয়ে দিচ্ছি। এতে করে কেকটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করে থাকি একেবারে সিম্পল ওয়েতে সহজভাবে দেখানোর চেষ্টা করি, যাতে করে আপনারাও এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। কথা বলতে বলতে আমার উপরের সাইডে ফুল দেওয়া হয়ে গেছে। এবার নিচের সাইডেও আমি একটি বর্ডার দিয়ে দিচ্ছি। ছোট সাইজের নজলটা দিয়ে আমি নিচের সাইডে বর্ডার দিয়ে দিচ্ছি। এখানে আমি কয়েকটি সাদা ফুল দিয়ে দিয়েছি এবং কয়েকটি ব্লু কালারের দিয়ে দিয়েছি। এতে করে নিচের বর্ডারটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। কেকের নিচের সাইডে একটি বর্ডার দিয়ে দিলে কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগে। স্কোয়ার শেপের কেকগুলা তৈরি করলে কেকের ওজন এমনিতেই অনেক বেশি হয়ে যায়। এই কেকটিও ওজনে ২.৫ পাউন্ডের চাইতেও বেশি হয়ে গেছিল। আমার কেকগুলা ওজনে সবসময় 1/2 পাউন্ডের মতো বেশি হয়ে যায়। তো সমস্যা নেই, আমি আমার কাস্টমারদেরকে একটু বেশি দিয়ে থাকি। তো এবার আমি কেকের উপরে কিছু গোল্ডেন সুগার বল এড করে দিয়েছি এবং একটি নন এডিবল বাটারফ্লাই এড করে দিয়েছি। বাটারফ্লাইটা দেওয়ার পর কেকের লুকটাই অনেক বেশি চেঞ্জ লাগছিল, অনেক বেশি কিউট লাগছিল। এই কেকটি ছিল ৩ পাউন্ডের মধ্যে একটি চকলেট স্পঞ্জ কেক। তো এই কেকটি একটি ভাইয়া অর্ডার করেছিল তার বেবিদের বার্থডের জন্য। তো ভাইয়াটা বলেছিল একটু ফ্ল্যাট করে তৈরি করে দিতে। তো আমি সেভাবেই তৈরি করে দিয়েছি। তো এখানে আমি ক্রিমের সাথে পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি। এখানে 2D নজল দিয়ে ফুলগুলা তৈরি করে নিচ্ছি। 2D নজল দিয়ে আসলে খুব সহজেই এবং অনেক সুন্দর করে ফুল তৈরি করে নেওয়া যায়। তো যখন অনেক বেশি ব্যস্ত থাকি তখনই এই নজলগুলো একটু বেশি ব্যবহার করা হয়। আর এমনিতেও চেষ্টা করি নতুন নতুন ডিজাইনের কেক তৈরি করার জন্য। কাস্টমার যখন নিজেই চুজ করে দেয় তখন তো আর কোনো অপশন থাকে না। সেই ডিজাইনেই তৈরি করে নিতে হয়। আর যখন আমার উপরে ছেড়ে দেয় তখন তো আমার খুবই ভালো লাগে। আমি নতুন নতুন ডিজাইন তৈরি করার চেষ্টা করি। তো এখানে আমি ক্রিমের সাথে ব্লু কালার মিশিয়ে নিয়েছি। তো এখানে 195 নজল নিয়েছি। এই নজলটা দিয়ে আমি কিছু ফুল দিয়ে দিচ্ছি। আর স্কোয়ার শেপের কেকগুলাতে এই ডিজাইন করে তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে। যে ভাইয়াটা অর্ডার করেছিল তিনি কেকের ডিজাইনটা অনেক বেশি পছন্দ করেছিলেন। তো এখানে আমি কিছু ছোট ছোট ফুল দিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের ক্রিম দিয়ে এবং ব্লু কালারের ক্রিম দিয়ে। তো এই ছোট ছোট ফুলগুলো দেওয়াতে কেকটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। তো এবার কেকের সাইডে আমি চকলেট গানাশ এড করে দিয়েছি। কেকের চারো সাইডে আমি চকলেট গানাশ এড করে দিচ্ছি। পাইপিং ব্যাগের সাহায্যে চকলেট গানাশটা দিতে খুবই সুবিধা হয়। তো এবার আমি কেকের উপরে কিছু গোল্ডেন সুগার বল এড করে দিয়েছি। এবার একটি নন এডিবল বাটারফ্লাই এড করে দিয়েছি এবং নাম লিখে দিয়েছি তার বেবিদের। তো
তো তৈরি হয়ে গেছে আমার আজকের ডেলিভারি দেওয়া ২ টি কেকের ডেকোরেশন। আপনাদের কাছে কেকের ডেকোরেশন ২ টি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।